ল্যাশ লাগানোর পরে দেখা যায় যে ইনার কর্নার থেকে খুলে আসছে বা আউটার কর্নার থেকে খুলে আসছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ল্যাশ লাগানোর একটা সঠিক পদ্ধতি, যেটা ফলো করলে আশা করি তোমাদের এই সমস্যার সমাধান হতে চলেছে। যে ল্যাশে কিন্তু অটোমেটিক একটা এক্সট্রা আঠা এখানটায় রয়েছে, ঠিক আছে? তো এই আঠা দিয়ে কখনো চোখে লাগানো যাবে না, তো সেই আঠাটাকে তুলতে হবে। নাহলে তুমি যদি এই আঠাটার উপর থেকে এই আঠাটা লাগিয়ে দাও তাহলে কিন্তু সেটা চোখের উপর লাগালে উঠেই আসবে। তো যার জন্য এখানে যে আঠাটা থাকবে সেটাকে আগে তুলতে হবে, তুলে এবার এটাকে খুব ভালোভাবে ভাঙতে হবে যাতে আঠাটা ভেতর পর্যন্ত পৌঁছায়। এবার হচ্ছে আরেকটা কাজ করবে, চোখে পরানোর আগে অবশ্যই এই দুটো সাইডে যে এক্সট্রাটা রয়েছে, আমি একটু ক্লোজ করে দেখাবো, এই দুটো সাইডে যে এক্সট্রা রয়েছে সেই দুটোকে কাটতে হবে। তারপরে চোখের মাপে যে আইল্যাশটা আমার এত বড় রয়েছে আমি এটা ধরেই পরিয়ে দিলাম সেটা কিন্তু না, অনেকের চোখ ছোট হয়, অনেকের চোখ বড় হয়। যাদের চোখ বড় চোখ হবে তাদের কাটার দরকার নেই। এবার আইল্যাশ কিন্তু কখনো এই পাশ থেকে পুরো এই কর্নার অব্দি আসে না। আঠাটা লাগিয়ে নিলাম, খুব ভালোভাবে লাগাতে হবে। আমি আঠাটা লাগিয়ে গিয়ে এরকম ভাবে চোখে কিন্তু চিপকে দেবো না, তাহলে কি হবে যখনই খুলবে সেটা হচ্ছে কি উঠে আসবে। আঠাটা যখনই আমরা যে কোনো আঠা লাগাবো দেখবে যখন একটু শুকিয়ে আসে তখন কিন্তু সেটা বেশি স্টিকি হয়। তো এটাকে ফু দিতে হবে, যখন হালকা শুকোবে তারপরে সেটাকে লাগাতে হবে। আর আইল্যাশ সবসময় কিন্তু আউটার কর্নার থেকে ইনার কর্নারে লাগিয়ে আসতে হবে, ইনার কর্নার থেকে আউটার কর্নারে লাগিয়ে যাওয়া যাবে না। কারণ হচ্ছে কি আমাদের নর্মাল আমাদের যে চোখের আইল্যাশ সেটা কিন্তু দেখবে ইনার কর্নার দিকটা ফাঁকা থাকে, তো যার জন্য আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত লাগিয়ে আসবো। তারপরে সেটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে চেপে দিতে হবে। আর লাগানোর পরে ভালোভাবে সেটা শুকনো পর্যন্ত ওয়েট করতে হবে। বারবার যদি চোখ খুলতে থাকো আর বন্ধ করতে থাকো তাহলে কিন্তু আইল্যাশ খুলেই আসবে, সেটা স্টে করবে না। তো তারপরে ভালোভাবে মাস্কারা দিয়ে সেট করলেই কিন্তু আইল্যাশ পরানো কমপ্লিট। আশা করি এরকমভাবে পরালে কোনো রকম কোনো প্রবলেমই হবে না, সেটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। ভিডিও কেমন লাগলো জানাতে বলো না। টাটা সবাইকে।